নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানিয়ে আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি প্রত্যেকেই ভালো আছো। শীতের শুরু হয়ে গেছে, তাই সবারই মনে এখন কেক খাওয়ার ইচ্ছে জেগে গেছে। তাই আজকে একটা সফট কেকের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। নিয়ে নিয়েছি 2 কাপ চিনি, এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেশ ভালোভাবে মিহি করে নিলাম। এরপর এর সাথে 2 কাপ সাদা তেল অ্যাড করে দিলাম। 2 কাপ সাদা তেল অ্যাড করার পর এর সাথে দিয়ে দেব 2টো ডিম। নিয়ে এটাকে আরেকবার বেশ ভালোভাবে মিক্স করে নেব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, সাথে থেকো। দেখো মিক্স করে নিয়েছি। মিক্স করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, তার সাথে দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে বেশ ভালোভাবে মিক্স করে নেব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখো এবং কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থেকো। এদিকে একটা বাটিতে গরম জলের উপর কিছুটা চকলেট নিয়ে সেটাকে মেল্ট করে নিয়েছি। নিয়ে একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে চারিদিকে সেটা লাগিয়ে নিয়েছি। আমার কাছে কেক তৈরি করার কোনো ওভেন বা প্যান কিছু নেই, তাই আমি গ্যাসের মধ্যেই কিভাবে কেক বানাই সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। অনেকের কাছে ওভেন থাকে না বলেই বানাতে পারো না, কিন্তু গ্যাস ওভেনেও এইভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। ওই ব্যাটারটা এই বাটিটার মধ্যে সমস্তটাই দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে মেল্ট করে রাখা চকলেটটাও দিয়ে দেব। দিয়ে এটাকে বেশ ভালোভাবে সেট করে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে, তোমরা চাইলে কুকারেও করতে পারো, একটা কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম আমি কিছুটা নুন দিয়ে সেটাকে হালকা গরম করার পর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই বাটিটাকে বসিয়ে নেব। দেখো পরপর দেখিয়ে দিচ্ছি। এটা মেল্ট করা চকলেটটা দিয়েছি। এরপর এই বাটিটার যে ব্যাটারটা রয়েছে সেটাকে বেশ ভালোভাবে সেট করে নিতে হবে, যাতে মাঝে ভেতরে কোথাও হাওয়া ঢুকে না থাকে। এটাকে সেট করে নিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম এবং তার মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে সেটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে বসিয়ে এমনভাবে ঢাকা দেবে যেন কোনো দিকে এর হাওয়াটা না বেরিয়ে যেতে পারে, ভেতরের যে ভেপারটা তৈরি হয় সেটা যেন বাইরে না বেরিয়ে যায়। দিয়ে এটাকে মিনিমাম 20 থেকে 25 মিনিট বসিয়ে রেখে দিবে একদম লো ফ্লেমে। তারপর যখন দেখবে যে এটা বেশ ভালোভাবে ভেতর থেকে হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নেবে। দেখো এখানে আমার হয়ে গেছিল। আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিয়েছিলাম যে ভেতরটা কাঁচা নেই। ব্যাস নামিয়ে নিয়েছি। শীতকালে অবশ্যই সবাই ট্রাই করে দেখো এরকম সফট কেক। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের আশায় রইলাম। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।